আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ফুলকপি এবং বাঁধাকপির কয়েকটা উল্লেখযোগ্য জাত নিয়ে। হ্যাঁ বন্ধু, আপনারা যারা এখনই আগাম ফুলকপি এবং বাঁধাকপি চাষ করতে চান তারা সঠিক জাত অবশ্যই চুজ করবেন। তা না হলে অনেক বাঁধাকপির জাত আছে, অনেক ফুলকপির জাত আছে, সেগুলো কিন্তু এই টাইমটায়, বিশেষ করে এই সময়টায় কিন্তু হবে না। সেজন্য ফার্স্টেই আমি উল্লেখযোগ্য কয়েকটা বাঁধাকপির জাত নিয়ে আজকে কথা বলবো। বাঁধাকপি জাতের মধ্যে অন্যতম একটা জাত রয়েছে যেটা কিন্তু দীর্ঘদিনে চাষিদের পরিচিত, দীর্ঘদিন ধরে চাষিরা কিন্তু চাষ করে থাকে। সেই বীজটা তুমিও চাষ করেছো, হয়তো তুমিও চাষ করেছো। সেটা কিন্তু উন্নত জাতের উচ্চ ফলনশীল বীজ, সেটা হলো নামধারী NS43। হ্যাঁ বন্ধু, নামধারী NS43 এখন যদি বপন করতে পারো, এই আষাঢ় মাসের সিজনে যদি বপন করতে পারো বা এখনো যদি বীজতলা তৈরি করে ইহা বপন করতে পারো, তাহলে পার কেজি এক কেজি কিন্তু বাঁধাকপি তোমরা পার পিস বাঁধাকপি 1.5 থেকে 2 কেজি পর্যন্ত ওয়েট করাতে পারবে এই সময়েও। তাই নামধারী NS43 এই বাঁধাকপির আমাদের কিন্তু বীজটা চাষ করতে হবে। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আর এটা কিন্তু আমাদের বীজ নিয়ে আলোচনা করার একটা ইউটিউব চ্যানেল, ইব্রাহিম গার্ডেন 85 বীজ ঘর। তাই প্রত্যেকেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা আমাদের মেন চ্যানেলের থ্রুতে ভিডিও দেখছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে নিত্য নতুন বীজ নিয়ে কিন্তু এখানে এই চ্যানেলে আমি কিন্তু ভিডিও আপলোড দেব। এবার আরও কয়েকটা জাত নিয়ে, বাঁধাকপির আরও কয়েকটা জাত নিয়ে আমি কথা বলি, যেগুলো কিন্তু বর্তমানে চাষ করা যাবে। বাঁধাকপি জাতের মধ্যে অন্যতম আরেকটা রয়েছে, সেটা হলো গ্রিন সিড। হ্যাঁ বন্ধু, গ্রিন সিডের বাঁধাকপি, এই বাঁধাকপিটা 1 থেকে 1.5 কেজি ওয়েট না হলেও এটা কিন্তু মিনিমাম 700 থেকে 1 কেজির ভিতরে ওয়েট থাকবে। এই গ্রিন সিডের এই বাঁধাকপিটা বর্তমানে চাষ করা যাবে। অবশ্যই এই বাঁধাকপি চাষের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। অতিরিক্ত হারে যদি গরম পড়ে তবে কিন্তু হবে না, তবে কিন্তু হালকা হালকা ঠান্ডা আবহাওয়া থাকতে হবে, বিশেষ করে বর্ষার মতো আবহাওয়া থাকতে হবে। তবে নামধারী NS43 ওতে একটু গ্রীষ্ম পড়লেও, একটু গরম পড়লেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এবার চলে আসি বন্ধু ফুলকপির কয়েকটি সেরা এবং উল্লেখযোগ্য জাত নিয়ে। ফুলকপির সেরা উল্লেখযোগ্য জাতের ভিতরে অন্যতম রয়েছে, সেটা হলো সিংজেন্টা কোম্পানি। এর ওপরে অন্য কোনো কোম্পানির কিন্তু ভালো বীজ আমি আজও পর্যন্ত খুঁজে পাইনি। অন্য অন্য বীজ চাষ করেছে, ঠকেছি, ছোট ছোট হয়েছে ফুলকপি, কখনো হয়নি, কখনো নানান সমস্যা রোগে আক্রান্ত হয়েছে, পাতা কুঁকড়ে গেছে, এটা সেটা কিন্তু নানান সমস্যা আমার কিন্তু ফেস করতে হয়েছে। তাই ফুলকপি চাষের ক্ষেত্রে আমি আপনাদের বলবো সিংজেন্টা কোম্পানির, অবশ্যই সিংজেন্টা কোম্পানির তোমরা কিন্তু দীর্ঘদিনের বীজ কিন্তু পরিচিত। মনসুন কুইন, সিংজেন্টা কোম্পানির মনসুন কুইন দীর্ঘদিনের পরিচিত বীজটার দামও এখন প্রচুর রয়েছে। ঠিক আছে, দামও প্রচুর রয়েছে, ভালো বীজ। 10 গ্রামের দাম প্রায় কিন্তু 500 টাকা এরকম হয়তো দাম রয়েছে, প্রচুর দাম রয়েছে। এই মনসুন কুইন যদি এখন বীজতলা তৈরি করা যায়, যদি শ্রাবণ মাসের ভিতরে বীজ জমিতে চারাটা গাড়া যায় বা বপন করা যায়, তাহলে এখান থেকেও আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। তাই দর্শক বন্ধু, যদি এই বীজগুলো নিজের এলাকায় না পেয়ে থাকেন, আমি উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই বর্তমানে আপনারা ফুলকপি বাঁধাকপি চাষের ক্ষেত্রে কোন বীজ চাষ করে অনেক উপকৃত হবেন সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো করে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।